ভাবো তো, যদি তোমাকে বলা হয় আজ রাতে মাত্র কয়েক ঘন্টা ইবাদত করলে তুমি ৮৩ বছরের ইবাদতের সমান সওয়াব পেতে পারো। আর শুধু তাই না, এই রাতে করা দোয়া আল্লাহ বিশেষভাবে কবুল করেন। হ্যাঁ, এই রাতেই অনেক মানুষের ভাগ্য লেখা হয়। এটা কোনো গল্প না, এটা সেই রাত, শবে কদর। কিন্তু দুঃখের বিষয় কি জানো, অনেক মুসলিম এই রাতটা ঘুমিয়ে কাটিয়ে দেয়, আর কেউ মোবাইল স্ক্রল করতে করতে শেষ করে ফেলে। আজকের ভিডিওতে জানবে শবে কদর কেন এত গুরুত্বপূর্ণ, এই রাতে কি কি আমল করলে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যায়, এবং কেন এই রাতে করা দোয়া এত মূল্যবান। শবে কদর কি? এই রাতে কিভাবে দোয়া করলে কবুল হবে? রমজানের শেষ 10 রাতের মধ্যে একটি রাত হল শবে কদর। এই রাতেই প্রথম কোরআন নাজিল হয়েছিল। আল্লাহ কুরআনে বলেছেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস মানে প্রায় ৮৩ বছর 4 মাস। রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে শবে কদর তালাশ করো। ভাবো, এক রাতের ইবাদত একটা মানুষের পুরো জীবনের ইবাদতের চেয়েও বেশি হতে পারে। এই রাতে দোয়া কেন এত গুরুত্বপূর্ণ? এই রাতে আল্লাহর রহমত ও ক্ষমা বিশেষভাবে নাজিল হয়। অনেক আলেম বলেন, এই রাতে ফেরেশতারা নেমে আসে, আর আল্লাহর হুকুমে মানুষের আগামী বছরের অনেক বিষয় নির্ধারণ হয়। তাই এই রাতে করা দোয়া খুবই মূল্যবান। হয়তো তুমি এমন কোনো দোয়া করবে যেটা তোমার পুরো জীবন বদলে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, যদি আমি শবে কদর পাই তাহলে কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়া পড়তে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। এই রাতে কি কি আমল করা উচিত? 1. নফল নামাজ পড়া, যত পারো নফল নামাজ পড়ো। 2. বেশি বেশি দোয়া করা, নিজের ভাষায় আল্লাহর কাছে সব চাও। 3. কোরআন তেলাওয়াত করা, কারণ এই রাতেই কোরআন নাজিল হয়েছে। 4. ইস্তেগফার করা, বেশি বেশি বলো আস্তাগফিরুল্লাহ। 5. আল্লাহর কাছে কেঁদে দোয়া করা। এই রাতে করা দোয়া খুব সহজে কবুল হতে পারে। আমরা অনেক সময় মানুষের জন্য কাঁদি, কিন্তু এমন একটা রাত আছে যেখানে তুমি যদি আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তোমার ভাগ্যই বদলে দিতে পারেন। যে সমস্যা তুমি বছরের পর বছর ধরে নিয়ে ঘুরছ, হয়তো এই রাতের একটা দোয়াই সেই সমস্যার সমাধান করে দিতে পারে। আমাদের সবার জীবনেই কিছু না কিছু কষ্ট থাকে। কেউ পরিবারের সমস্যায় কষ্ট পায়, কেউ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকে, আবার কেউ এমন কিছু চায় যেটা বছরের পর বছর ধরে আল্লাহর কাছে চাইছে। অনেক সময় আমরা ভাবি, আমার দোয়া হয়তো কবুল হচ্ছে না, কিন্তু শবে কদর এমন একটি রাত যে রাতে আল্লাহর রহমত ও ক্ষমা বিশেষভাবে নেমে আসে। হয়তো বছরের পর বছর তুমি যে দোয়া করছো, এই রাতের একটি দোয়াই সেটাকে কবুল হওয়ার দরজা খুলে দিতে পারে। দোয়া কবুলের জন্য এই রাতটা কেন এত গুরুত্বপূর্ণ? ভাবো তো, পুরো বছরে এমন একটি রাত আসে যেখানে আল্লাহর রহমত, ক্ষমা এবং বরকত অন্য সব রাতের চেয়ে অনেক বেশি। এই রাতে ফেরেশতারা নেমে আসে এবং আল্লাহর রহমত চারিদিকে ছড়িয়ে পড়ে। তাই এই রাতে যদি কেউ সত্যিকারভাবে মন থেকে আল্লাহর কাছে চায়, আল্লাহ তার দোয়া শোনেন। হয়তো তুমি এমন কিছু চাইছো, তোমার জীবনের কোনো বড় সমস্যা সমাধান, তোমার ভবিষ্যৎ ভালো হওয়া, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া, অথবা এমন কিছু যা শুধু তুমি আর আল্লাহ জানো। এই রাতটা সেই সুযোগ যেখানে তুমি মন খুলে আল্লাহর কাছে সব বলতে পারো। কিভাবে দোয়া করলে বেশি উপকার হবে? এই রাতে শুধু মুখস্থ দোয়া পড়লেই হবে না, মন থেকে দোয়া করতে হবে। আল্লাহর কাছে নিজের ভাষায় বলো, হে আল্লাহ, আমার গুনাহগুলো ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমার জীবনের সমস্যাগুলো সহজ করে দিন। হে আল্লাহ, আমাকে এমন জীবন দিন যেটা আপনার কাছে প্রিয়। তুমি তোমার স্বপ্ন, ভয়, কষ্ট সব কিছু আল্লাহর কাছে বলো, কারণ আল্লাহ এমন একজন যিনি সব শোনেন, সব বোঝেন। অনেকেই এই সুযোগটা হারিয়ে ফেলে। দুঃখের বিষয় হলো, অনেক মানুষ এই রাতটা ঘুমিয়ে কাটিয়ে দেয়। কেউ আবার মোবাইল স্ক্রল করতে করতে পুরো রাত শেষ করে ফেলে। কিন্তু যে ব্যক্তি এই রাতটা বুঝে নেয়, সে জানে এই কয়েক ঘন্টা তার পুরো জীবনের চেয়েও বেশি মূল্যবান হতে পারে। ভাবো তো, যদি এই রাতটাই হয় তোমার জীবনের শেষ শবে কদর, পরের রমজান আমরা কেউ পাবো তার কোনো নিশ্চয়তা নেই। হয়তো আগামী বছর এই দুনিয়াতেই থাকবো না। তাই আজ যদি তুমি এই রাতটা আল্লাহর জন্য কাটাও, হয়তো এই রাতেই তোমার গুনাহ মাফ হয়ে যাবে, তোমার ভাগ্য বদলে যাবে,
তোমার কোনো বড় দোয়া কবুল হয়ে যাবে। কে জানে, হয়তো এই রাতেই আল্লাহ তোমার জন্য এমন কিছু লিখে দেবেন যা তুমি কল্পনাও করনি। তাই এই রাতটা ঘুমিয়ে বা মোবাইলে নষ্ট না করে আল্লাহর কাছে ফিরে যাও, কারণ সত্যি কথা হলো একটা রাতই পারে তোমার পুরো জীবন বদলে দিতে। আল্লাহ এই রাতের ওসিলায় সকলের মনের নেক আশা কবুল করুক। আমিন।